মুভির শুরুতে আমরা দেখি এক তরুণী মেয়েকে, যে নিজের গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। তার নাম স্ট্যাডি। সে কিছুটা চিন্তিত ছিল। একসময় তার ডাক্তার ফোন করে জানায়, স্ট্যাডি, আজ তোমার আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তুমি আসোনি। আমি জানি তোমার এক কর্মচারীর মৃত্যুর কারণে তুমি খুবই দুঃখিত। স্ট্যাডি বলে, হ্যাঁ, আমি খুবই কষ্টে আছি। সে আমাকে একটু হলেও মনে করত। ডাক্তার উত্তর দেয়, তুমি যত দ্রুত সম্ভব এই ঘটনাকে ভুলে যাও, না হলে এটা তোমার কাজে প্রচণ্ড প্রভাব ফেলবে। কিন্তু স্ট্যাডি এখনও কিছুই ভুলতে পারছিল না। এরপর আমাদের দেখানো হয় আরেক চরিত্রকে, যার নাম কোল। সে একজন কৃষক এবং একটি গাছের দোকানে কাজ করত। একদিন স্ট্যাডি একটি গাছ কিনতে কোলের দোকানে যায়। সে একটি গাছ পছন্দ করে। কোল তাকে বলে, ভালো কথা, এই গাছটা তোমার পছন্দ হয়েছে, তবে মনে রেখো 2-3 দিন পর পর এই গাছে পানি দিতে হবে, না হলে গাছ শুকিয়ে যাবে। স্ট্যাডি বলে, ওহ না, আমি এই গাছ নিতে পারবো না, কারণ কাজের জন্য আমাকে 2-3 মাস বাইরে থাকতে হবে। কোল বলে, তাহলে ম্যাডাম, এই দোকানে আপনার জন্য কোনো গাছ নেই, কারণ কোনো গাছই পানিবিহীন টিকে থাকতে পারে না, হাঁটতেও পারে না। তবে চাইলে আপনি এই প্লাস্টিকের গাছটা নিতে পারেন। তাদের মধ্যে এইভাবে বিতর্ক চলছিল। ঠিক তখন দোকানের মালিক এসে স্ট্যাডিকে তার প্রিয় গাছটা দিয়ে দেয়। এরপর দোকানের মালিক কোলকে বলে, আমি ভেবেছিলাম তুমি মেয়েটির নাম্বার নিবে। মেয়েটি এত সুন্দর ছিল আর তুমি ওর সাথে তর্কে লেগে আসো। কোল উত্তর দেয়, সরি ম্যাম, আমি এখানে এসব করতে আসিনি। তবে মালিকের কথায় কোল বাইরে গিয়ে স্ট্যাডির কাছে যায়। স্ট্যাডি তখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। কোল তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আর তখন স্ট্যাডির হাতে থাকা গাছটা পড়ে ভেঙে যায়। কোল সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কফি খেতে যাবে? স্ট্যাডি অবাক হয়ে যায়, যাকে সে চেনে না সে নাকি হঠাৎ কফির প্রস্তাব দিচ্ছে। তবুও স্ট্যাডি রাজি হয়ে যায়। তারা একসাথে কফি খেতে বসে অনেক কথা বলে। স্ট্যাডি জানায় তাকে প্রায়ই কাজের জন্য বাইরে থাকতে হয়। কোল বলে, গাছপালা চাষের পাশাপাশি ইতিহাস পড়ার প্রতিও তার প্রচণ্ড আগ্রহ আছে। আড্ডার মাঝে স্ট্যাডি বলে, আমি কখনোই কিছুকেই ভয় পাই না। কোল হেসে বলে, তাহলে চলো ওইখানে যে সিঁড়িগুলো দেখছো দৌড়ে উঠি। যদি তুমি হারো তবে আমাকে তোমার সবচেয়ে বড় ভয়টা জানাবে। তারা দুজন দৌড়াতে শুরু করে। স্ট্যাডি এগিয়ে যায় এবং জিতেও যায়। কোল অবাক হয়ে যায়, তবে স্ট্যাডির সম্পর্কে জানতে পেরে খুব খুশি হয়। স্ট্যাডি জানায় ছোটবেলায় সে তার মায়ের সাথে শহর ছেড়ে চলে এসেছে। তার মা খুব সাহসী ছিলেন। স্ট্যাডিও মায়ের মতো সাহসী হতে চায়। কথা বলতে বলতে তারা পুরো রাত একসাথে কাটিয়ে ফেলে। একে অপরের দুঃখ ভাগাভাগি করে নেয়। কোল খুব খুশি হয় যে তার জীবনে এমন একজন এসেছে, তাও আবার এত সুন্দরী মেয়ে। সে বাড়ি ফিরে গিয়ে তার মা, বাবা আর বোনকে স্ট্যাডির কথা বলে। তার পরিবারও খুব খুশি হয়। কোল স্ট্যাডির প্রতি পুরোপুরি পাগল হয়ে যায়। দিনরাত তাকে মেসেজ করত। তার বাবা মা তাকে সাবধান করে বলে, এভাবে বেশি মেসেজ দিও না, একটু অপেক্ষা করো। কোল তাদের কথা শুনে সে মেসেজ দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু স্ট্যাডির দিক থেকেও কোনো উত্তর আসেনি। অনেক দিন কেটে যায়। কোল খুব চিন্তিত হয়ে পড়ে। তার কোনো কাজে মন বসে না। তারপর মনে পড়ে তার ইনহেলারটা স্ট্যাডির কাছে রয়ে গেছে। আসলে কোলে শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর ইনহেলারে সে একটি ট্র্যাকার লাগিয়ে রাখত। সে ট্র্যাকার দিয়ে স্ট্যাডির অবস্থান বের করে ফেলে। দেখা যায় স্ট্যাডি লন্ডনে আছে। এটা জেনে কোলের মা বলে, তুমি গিয়ে ওকে সারপ্রাইজ দাও, তোমাকে দেখে ও খুব খুশি হবে। কোল আগে কখনোই নিজের শহরের বাইরে যায়নি, তবুও মায়ের কথায় সাহস করে সে লন্ডনে চলে যায়। কিন্তু বিমানবন্দর থেকে নামতেই কিছু লোক তাকে ধরে নিয়ে যায়। তারা কোলকে পুরনো ট্যাক্সম্যান ভেবে ডাকছিল। তারা কোলকেও নিজেদের সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর কোল যখন জ্ঞান ফিরে পায়, তখন এক লোক তাকে বলে, প্রথমে তুমি আমাদের একজনকে মেরেছ, তারপর আমাদের জিনিসপত্র চুরিও করেছ, আর এখন চাইছো পাসপোর্ট। আমি জানি না কেন তুমি আমাদের বসের পেছনে লেগেছ। কোল বলে, না ভাই, আমি ট্যাক্সম্যান নই, তুমি ভুল বুঝছো। আমি তো সোজাসাপটা একজন কৃষক, শুধু আমার বন্ধুর সাথে দেখা করতে লন্ডনে এসেছি। লোকটি বলে, ওকে, অভিনয় ভালোই করো, কিন্তু এবার তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। কোল বলে, আমি মিথ্যে বলছি না, চাইলে আমার পাসপোর্ট চেক করতে পারো। তারপর ওই লোক তাকে আরো অত্যাচার করার জন্য তার গায়ে একটি পোকা ছাড়তে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে স্ট্যাডি আসে। সে দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং পেছন থেকে সেই লোকটিকে মেরে ফেলে। তার মুখে মাস্ক লাগানো ছিল। স্ট্যাডি কোলকেও বাঁচায়। যখন সে মাস্ক খুলে ফেলে, কোল অবাক হয়ে বলে, স্ট্যাডি, তুমি এখানে কি করছো? স্ট্যাডি বলে, সবকিছু পরে বলবো। এরপর সে একে একে সবাইকে গুলি করে মেরে ফেলে এবং কোলকেও একটি বন্দুক দেয় আর বলে, আমাকে বাদ দিয়ে সবাইকে মারো। এবার সে কোলকে নিজের কাজ সম্পর্কে বলে দেয়। সে জানায়, আমি একজন সিআইএ এজেন্ট। ওরা আমাদের এজেন্সির জন্য ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে তুমি আটকে গেছো, তাই ভেবেছে তুমি ট্যাক্সম্যান। কিন্তু তারা ভাবেনি আমি কি এত সহজে ফাঁদে পা দেব, সেটা কোনোদিনই হবে না। কোল এটা শুনে চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, তাহলে কি স্ট্যাডি সব মিথ্যা বলেছিল?
এখানে আমরা জানতে পারি ট্যাক্সম্যান আসলে আর কেউ নয়, স্ট্যাডি নিজেই। এবার প্রশ্ন আসে, ট্যাক্সম্যানের আসল গল্প কি, যেটার খোঁজ সবাই করছে? সেটাই গল্পের পরের অংশে জানা যাবে। যাই হোক, কোনোভাবে স্ট্যাডি কোলকে বাঁচিয়ে নিয়ে আসে। তারা পাহাড় থেকে লাফিয়ে পড়ে এক বাসে ওঠে। স্ট্যাডি বাস চালাচ্ছিল এবং পেছন থেকে আসা লোকগুলোর দিকে গুলি করছিল। তাদের বস গাড়ি নিয়ে ধাক্কা দেয়। একটি গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, সব গাড়ি ধ্বংস হয়ে যায়। তারপর এক গুন্ডা বাসে উঠে আসে। সে স্ট্যাডিকে মারতে যাচ্ছিল, কিন্তু কোল স্ট্যাডির জীবন বাঁচিয়ে নেয়। দুজনেই কোনোভাবে সেই গুন্ডাদের হাত থেকে পালায়। তারপর স্ট্যাডি এক জায়গায় বাস থামায়। কোল বলে, তুমি এক মিথ্যাবাদী, তুমি আমাকে মিথ্যে বলেছ, তুমি তোমার ব্যাপারে আমাকে সব ভুল তথ্য দিয়েছ। স্ট্যাডি বলে, না, আমি যা বলেছি সেগুলো এমন কথা যা আমি কোনোদিন কাউকে বলিনি। এতে কোল বলে, ও তাই নাকি, মানে আমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা যে তোমার মতো মেয়ের কথা বিশ্বাস করেছি। এখন মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করা উচিত হয়নি। তুমি যে তোমার কর্মচারীর মৃত্যুর গল্প বলেছিলে সেটাও মিথ্যে। স্ট্যাডি উত্তর দেয়, হ্যাঁ, সেই গল্পটা মিথ্যে, কারণ আমি আমার কর্মচারীকে মেরেছিলাম। সে আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছিল, আমাকে ধোঁকা দিয়েছিল। এবার কোল ফিরে যেতে চায়, কিন্তু স্ট্যাডি বলে, না, তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ আমার শত্রুরা তোমাকে ট্যাক্সম্যান ভেবেছে, তোমাকে আমার সাথে আসতে হবে। স্ট্যাডি কোলকে নিয়ে পাকিস্তানের খাইবারের পাশে আসে। সেখানে তার এক লোকের সাথে দেখা করতে হয়েছিল। সেই লোক স্ট্যাডিকে বলে, যারা তোমাকে ধরেছিল তারা হ্যাশট্যাগ চুরি করেছে। এটা এক ধরনের জৈব রাসায়নিক অস্ত্র যা খুবই বিপজ্জনক। যদি এটা ভুল লোকের হাতে যায় তাহলে প্রচুর ধ্বংসযোগ্য হবে। আর এই কাজটা কেবল একজন মানুষই করতে পারে, যার নাম লেভিক। তারপর সেই লোক লেভিকের পুরো কাহিনী বলতে শুরু করে। আমরা জানতে পারি লেভিক আগে ফ্রান্সের একটি গোপন সংস্থায় কাজ করত। পরে সে নিজের জন্য কাজ শুরু করে, যেখানে অস্ত্র কেনাবেচা ছিল সাধারণ ব্যাপার। সে স্ট্যাডিকে সাবধান করে বলে, যদি তুমি তাকে ধরতে চাও সাবধান থেকো, সে ভীষণ বিপজ্জনক। যখন সেই লোক স্ট্যাডির সাথে কথা বলছিল তখন হঠাৎ পেছন থেকে লাল টি শার্ট পরা এক লোক এসে তাকে মেরে ফেলে আর স্ট্যাডিকে বলে, আমার সাথে চলো। এরপর পিছন থেকে আরেকজন আসে এবং লাল টি শার্টওয়ালা লোকটিকেও মেরে ফেলে। এবার সেই নতুন লোক কোল আর স্ট্যাডিকে নিয়ে যেতে চায়। হঠাৎ আবার আরেকজন আসে এবং প্রথম লোকটিকেও মেরে ফেলে। এভাবে আরেকজন আবার তাদের ধরে ফেলে। এসব হচ্ছিল শুধু এই জন্য কারণ লেভিক কোলের মাথার উপর মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে। আসলে ট্যাক্সম্যান সিআইএ এর একটি সিক্রেট এজেন্ট ছিল। সে বায়োকেমিক্যাল অস্ত্রটির পাসকোড জানত। এবার প্রশ্ন হলো, তারা সেখান থেকে কিভাবে পালালো? গাড়িতে যাওয়ার সময় স্ট্যাডি কোলকে বলে, হ্যাশট্যাগ আসলে একটি ভীষণ বিপজ্জনক অস্ত্র যার পাসকোড কেবল আমার কর্মচারী জানত। সে চেয়েছিল লেভিককে এটা বলে দিতে, কিন্তু তার আগে আমি তাকে মেরে ফেলেছি আর সেই সাথে পাসকোডও শেষ করে দিয়েছি। কারণ যদি লেভিক ওই পাসকোড দিয়ে অস্ত্র খুলে ফেলে তবে সে অনেক ভুল কাজে এটা ব্যবহার করবে। এই কথা বলে স্ট্যাডি কোলকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে লেভিক কোলের মাথার উপর মোটা টাকার পুরস্কার রেখেছিল। এবার স্ট্যাডি একটা প্ল্যান করে, কোলকে বেঁধে লেভিকের কাছে নিয়ে যায়। লেভিক তাকে দেখে বলে, ওহ, তাহলে তুমি ট্যাক্সম্যান। তোমার অবস্থা দেখে আমি বুঝতে পারছি। এক সময় আমিও সিআইএতে কাজ করতাম। তাদের কাজ শেষ হলেই তারা তাদের লোকেদের ফেলে দেয়। আমিও তাদের দ্বারা প্রতারিত হয়েছিলাম। যাই হোক, এসব বাদ দাও, তাড়াতাড়ি আমাকে পাসকোড বলো। এই সময় স্ট্যাডি লেভিককে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আমার টাকার অংশ না দেবে ততক্ষণ আমি এটার উপর নজর রাখবো। এভাবেই স্ট্যাডি কোলকে নিয়ে লেভিকের বিমানে উঠে পড়ে। কিন্তু খুব শীঘ্রই লেভিকের লোকেরা বুঝে ফেলে যে কোল আর স্ট্যাডি একসাথে আছে। ফলে বিমানের ভেতরেই তাদের লড়াই শুরু হয়। স্ট্যাডি সাহসের সাথে লেভিকের লোকেদের সাথে লড়াই করছিল, কিন্তু লড়াইয়ের মাঝে সে ছুরি দিয়ে আঘাত পায় এবং আহত হয়। এটা দেখে কোল স্ট্যাডিকে এবং বায়োকেমিক্যালের ব্রিফকেস নিয়ে চলন্ত বিমান থেকে লাফ দেয়। যখন স্ট্যাডির জ্ঞান ফেরে তখন তারা জঙ্গলের ভেতরে। জেনে খুব ভালো লাগে যে তার জীবন বাঁচিয়েছে। পরদিন সকালে লেভিক এবং সিআইএর লোকেরা তাদের খুঁজতে থাকে, কারণ তাদের কাছেই বায়োকেমিক্যাল অস্ত্রের ব্রিফকেস ছিল। তারা দুজনেই জঙ্গলে লুকিয়েছিল। এদিকে সিআইএ এবং লেভিকের লোকজনের মধ্যে লড়াই শুরু হয়। এখানে স্ট্যাডি কেবল একটি জিনিসই বাঁচাতে পারত, কোলকে অথবা ব্রিফকেসকে। সে কোলকেই বেছে নেয়। ফলে লেভিকের লোকেরা ব্রিফকেস পেয়ে যায় আর সিআইএ কোল ও স্ট্যাডিকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তারা জানতে চায় কেন স্ট্যাডি লেভিকের লোকেদের ব্রিফকেস নিতে দিল। এবার সিআইএ এবং এফবিআই এর এজেন্টরা ঠিক করে যে তারা লেভিককে অর্ধেক পাসকোড বলে ডাকবে এক হোটেলে। সেখানে তাকে ধরার প্ল্যান ছিল। এজন্য তারা কোলের সাহায্য চায়, কারণ লেভিকের চোখে কোলই সেই ট্যাক্সম্যান ছিল যে পাসকোড জানে। কোল চাইছিল না, তবুও শেষমেশ সাহায্যের জন্য রাজি হয়। স্ট্যাডি অনেকবার মানা করেছিল, সে বলেছিল এতে অনেক বিপদ আছে, তবুও কোল রাজি হয়। কিন্তু লেভিক সিআইএ এর চাল দ্রুত বুঝে যায়। সে কোলকে গাইড করা এজেন্টদের মেরে ফেলে। এবার কোলের কাছে গিয়ে বলে, চলো পাসকোড বলো, না হলে আমি আমার উপায়ে পাসকোড বলাবো।
কিন্তু ঠিক তখনই স্ট্যাডি এসে উপস্থিত হয়। স্ট্যাডি বলে, তুমি যাকে খুঁজছো ট্যাক্সম্যান হিসেবে সেটা আমি। লেভিক জেনে যায় যে আসল ট্যাক্সম্যান স্ট্যাডিই ছিল। এদিকে স্ট্যাডি সেই আসল নেতাকে ডেকে এনেছিল, যার হয়ে লেভিক একসময় কাজ করত। স্ট্যাডি সেই নেতাকে পাসকোড জানিয়ে দেয়, বদলে সেই নেতা তার অ্যাকাউন্টে প্রচুর টাকা ট্রান্সফার করে দেয়। এটা দেখে লেভিক ভীষণ রেগে যায়। সে বন্দুক তাক করে স্ট্যাডিকে বলে, আমি তোমাকে শেষ করে দেব, এত বড় বিশ্বাসঘাতকতা করেছো। তখন স্ট্যাডি হোটেলের ভিতরে জোরে বলে ওঠে, লেভিকের মাথার উপর মোটা পুরস্কার রাখা হয়েছে। এটা শুনে সবাই লেভিকের পেছনে লেগে যায়। সেখানে তুমুল লড়াই শুরু হয়। লেভিকের লোকেরা ব্রিটকেস নিতে চাইছিল, আর অন্য লোকেরা লেভিককে ধরার চেষ্টা করছিল। কোল লেভিকের লোকেদের মারছিল। এদিকে লেভিক স্ট্যাডিকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই কোল এসে স্ট্যাডির জীবন বাঁচায়। স্ট্যাডি শেষমেশ লেভিককে মেরে ফেলে। তারা যে বিল্ডিংয়ে ছিল সেটা অনেক উঁচু বিল্ডিং ছিল, ফলে লেভিক নিচে পড়ে গিয়ে মারা যায়। এই লড়াইয়ে সেই নেতাও মারা যায়। কোল আর স্ট্যাডি বায়োকেমিক্যাল অস্ত্রটি উদ্ধার করে। গল্পের শেষে দেখা যায় কোল আর স্ট্যাডি পরিবারের সাথে বসে খাচ্ছে। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে, এবং এই সুখের সমাপ্তির মধ্য দিয়ে সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।